দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট জানার চেষ্টা করব এবং এভারকেয়ার হসপিটালের সামনের অবস্থা জানার চেষ্টা করব। সহকর্মী তাজনুল ইসলাম সেখানকার খবরগুলো রাখছেন। তাজনুল, জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা, তার ব্যক্তিগত চিকিৎসক কোনো ব্রিফিং আজ করতে পারেন কিনা? ব্রিফিংয়ে কোনো সিদ্ধান্ত কিংবা নতুন তথ্য জানার সুযোগ এই সকালবেলাতে এখনও সেটি তৈরি হয়নি ইশরাত। তবে আমি একটু সামনের পরিস্থিতি দেখাতে চাই। মূলত ওই সকালবেলাতে বেশ খানিকটা শীত পড়েছে এবং একেবারে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক এই মুহূর্তে একটা পালাবদল হচ্ছে। অর্থাৎ রাতভর যারা ডিউটি করেছেন, আমরা কয়েকজন বিজিবি সদস্যকে এগিয়ে যেতে দেখছি। তাদের সেই পালাবদলের কিংবা শিফটিং যেটাকে বলছি আমরা, সেইটি সময় হয়েছে। রাতভর তারা দাঁড়িয়েছিলেন একদম প্রধান ফটকে। তাদের একটা দল যারা রাতভর ছিলেন তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং নতুন আরেকটা দল যারা আজকে সারাদিন আবার ডিউটি করবেন তারা নতুন করে এসে যোগ দিচ্ছেন। পুলিশের বেলাতেও তাই। হয়তো এই যে ঠিক এখন 8টা বাজে, কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরও এই পালাবদলটি ঘটবে। মূলত সার্বিক নিরাপত্তা জোরদার করার যে ব্যাপারটি এভারকেয়ার হাসপাতালে গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি, সেই তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর সেই কার্যক্রম ভীষণ রকম আরও শক্ত কিংবা পোক্ত হয়েছে। বিশেষ করে এসএসএফ যখন থেকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছে, হাসপাতালের ভেতরে তারা অবস্থান করছেন সার্বিক নিরাপত্তার সেই বিষয়গুলো তদারকি করতে। এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক এই যে প্রধান ফটক, সেখানে আসলে গত মঙ্গলবার সকালবেলাতেই ব্যারিকেড দিয়ে রাস্তার এক পাশ আসলে বন্ধই করে দেওয়া হয়েছে। সেই সমস্ত কিছু মিলিয়ে নিরাপত্তার যে বিষয়টি এই সকালবেলাতে, সেটি খুব আলাদা করে চোখে পড়ার মতো। একই সঙ্গে যেটি সাধারণত প্রত্যেকদিন যেটি দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ভিড় জমান, এখানে বিশাল রকমের একটা ভিড় তৈরি হয়, সেটি এই সকালবেলাতে এখনও তৈরি হয়নি। যদিও শীতের সকাল, আরও রোদ গরম হবে, দিন আরেকটু যখন লম্বা হবে কিংবা দিনের আরও সময় যখন গড়াবে, তখন গিয়ে সেই নেতাকর্মীদের কিংবা সেই যারা এসে প্রত্যেক দিন খোঁজখবর নিতে আসেন বিভিন্নভাবে, বিশেষ করে আজকে যেমনটি ধারণা করা হচ্ছে যে শুক্রবার ঘোষণা দেওয়া হয়েছিল যে রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে, বিদেশে নেওয়া হতে পারে। সেই তথ্য জানতেও অনেকে আজকেও এভারকেয়ারের সামনে আসবে এমনটি খুব স্বাভাবিকভাবে ধারণা করাই যায়। তবে স্বাস্থ্যের যে ব্যাপারটি, সেটি হচ্ছে নতুন করে কোনো তথ্য আসলে যুক্ত হয়নি, কোনো রকমের উন্নতি কিংবা কোনো রকমের অবনতি সেটি জানার সুযোগ হয়নি। তবে এই মুহূর্তে খালেদা জিয়া কেমন আছে সেটি আসলে জানার জন্যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ যখন গণমাধ্যমের সামনে এসে আনুষ্ঠানিকভাবে জানাবেন, ব্রিফ করবেন, তখনই কেবলমাত্র সেই তথ্যগুলো জানার সুযোগ তৈরি হবে। তবে যেই আলোচনাটি গত 4-5 দিন ধরে সবার মুখে মুখে, সেটি হচ্ছে একটা আগ্রহের জায়গাও তৈরি হয়েছে যে কখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে, সেই কার্যক্রম কিংবা সেই ব্যাপারগুলো আসলে কিভাবে কখন ঘটবে, সবগুলো প্রশ্নের উত্তর কেবলমাত্র সেই সময়ে জানার সুযোগ হবে ইশরাত। যখন মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেবে ঠিক তখনই আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর।